এভাবে আমি প্রত্যেক জনপদে তার কিছু কিছু বড় অপরাধী নিযুক্ত করে রেখেছি, যেন তারা সেখানে অন্যদের ধোঁকা দিতে পারে। আসলে এসব কিছুর মাধ্যমে তারা তাদের নিজেদেরই প্রতারিত করছে, অথচ তারা নিজেরা একথাটা মোটেই উপলব্ধি করতে পারছে না। তাদের কাছে যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত আসে, তখন তারা বলে ওঠে, আমরা এর উপর কখনো ঈমান আনব না, যতক্ষণ না আমাদেরও তাই দেয়া হয় যা আল্লাহ রসুলদের দেয়া হয়েছে। আল্লাহ তারা ভালো করেই জানেন তার নবুয়ত তিনি কোথায় রাখবেন। যারা এ অপরাধ করেছে তারা অচিরেই আল্লাহর পক্ষ থেকে অপমান ও কঠিন আযাবের সম্মুখীন হবে। আল্লাহ তাআলা কাউকে সৎ পথে পরিচালিত করতে চাইলে তিনি তার হৃদয় ইসলামের জন্য খুলে দেন, আবার যাকে তিনি বিপদগামী করতে চান তার হৃদয় অতিশয় সংকীর্ণ করে দেন। তার ইসলামের অনুসরণ হয় এমন যেন কোনো একজন ব্যক্তি আকাশে চড়তে চাইছে, আর যারা আল্লাহর উপর বিশ্বাস করে না, আল্লাহ তাআলা এভাবেই তাদের উপর অপমানজনক এক লাঞ্ছনা ও নাপাকি ছেয়ে দেন। মূলত এটিই হচ্ছে তোমার মালিকের দেখানো সহজ সরল পথ। আমি অবশ্যই আমার আয়াতসমূহ উপদেশ গ্রহণে আগ্রহী সম্প্রদায়ের জন্য বিশদভাবে বর্ণনা করেছি। তাদের মালিকের কাছে রয়েছে তাদের জন্য শান্তির এক সুন্দর নিবাস। আল্লাহ তাআলাই তাদের অভিভাবক। দুনিয়ায় তারা যা করত এটা হচ্ছে তারই বিনিময়। স্মরণ করো, যেদিন আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করবেন, তখন তিনি শয়তানরূপী জিনদের বলবেন, হে জিন সম্প্রদায়, তোমরা তো বিভিন্ন সময় অনেক মানুষকে গোমরা করেছ। এ সময় মানুষের ভেতর থেকে যারা তাদের বন্ধু, তারা বলবে, হে আমাদের মালিক, আমরা এক একজনকে ব্যবহার করে দুনিয়ার জীবনে প্রচুর লাভ কামিয়েছি, আর এভাবেই আমরা চূড়ান্ত সময়ে এসে হাজির হয়েছি যা তুমি আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছিলে। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, আজ তোমাদের সে গুমরাহির জন্য তোমাদের ঠিকানা হচ্ছে জাহান্নামের আগুন, সেখানে তোমরা চিরকাল থাকবে। অবশ্য যাদের আল্লাহ তাআলা আযাব থেকে বাঁচিয়ে দিতে চাইবেন তাদের কথা আলাদা। তোমার মালিক অবশ্যই প্রজ্ঞাময় ও সম্যক অবহিত। আমি এভাবে একদল জালেমকে তাদেরই অন্যায় কার্যকলাপের দরুন আর একদল জালেমের উপর ক্ষমতাবান করে দেই। আল্লাহ তাআলা সেদিন আরো বলবেন, হে জিন ও মানুষ সম্প্রদায়, বলো, তোমাদের কাছে কি তোমাদেরই মধ্যে থেকে আমার এমন এমন সব রসুল আসেনি যারা আমার আয়াতগুলো তোমাদের কাছে বর্ণনা করত? উপরন্তু যারা তোমাদের ভয় দেখাতো যে তোমাদের আজকের এ দিনের সম্মুখীন হতে হবে? সেদিন ওরা বলবে, হ্যাঁ, এসেছিল, তবে আজ আমরা আমাদের নিজেদের বিরুদ্ধেই সাক্ষ্য দিচ্ছি। মূলত দুনিয়ার জীবন এদের প্রতারিত করে রেখেছিল। তারা নিজেদের বিরুদ্ধেই একথা সাক্ষ্য দেবে যে তারা আসলেই কাফের ছিল। এটা এজন্যে যে তোমার মালিক অন্যায়ভাবে এমন কোন জনপদের মানুষকে ধ্বংস করেন না যার অধিবাসীরা সত্য দিন সম্পর্কে সম্পূর্ণ গাফেল থাকে। তাদের নিজস্ব কর্ম অনুযায়ী প্রতিটি ব্যক্তির জন্যই তার মর্যাদা রয়েছে। তোমার মালিক তাদের কাজকর্ম সম্পর্কে মোটেই উদাসীন নন। তোমার মালিক নিজে কারো মুখাপেক্ষী নন। দয়া ও অনুগ্রহের মালিক তিনি যদি চান তাহলে তোমাদের এই জনপদ থেকে সরিয়ে নিতে পারেন এবং তোমাদের পরে অন্য যাদের তিনি চান এখানে এনে বসিয়েও দিতে পারেন, যেমনি করে তোমাদেরও তিনি অন্য সম্প্রদায়ের বংশধর থেকে উত্থান ঘটিয়েছেন। তোমাদের কাছে যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা অবশ্যই আসবে, আর তোমরা আল্লাহকে ব্যর্থ করে দেওয়ার ক্ষমতা রাখো না। তাদের তুমি বলে দাও, হে আমার জাতি, তোমরা নিজ নিজ জায়গায় যা যা করার করে যাও, আমিও আমার করণীয় করে যাব। অচিরেই তোমরা জানতে পারবে কার জন্য পরিণামের সুন্দর ঘর নির্দিষ্ট রয়েছে। জালেমরা কখনো সাফল্য লাভ করতে পারে না। স্বয়ং আল্লাহ তাআলা যে শস্য উৎপাদন করেছেন এবং গবাদি পশু সৃষ্টি করেছেন, এই মূর্খ ব্যক্তিরা তারই এক অংশ আল্লাহর জন্য নির্দিষ্ট করে রাখে এবং নিজেদের খেয়াল খুশি মতো একথা বলে, এ অংশ হচ্ছে আল্লাহর জন্য আর এ অংশ হচ্ছে আমাদের দেবতার জন্য। অতঃপর যা তাদের দেবতাদের জন্য রাখা হয় তা কখনো আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছায় না। যদিও আল্লাহর নামে যে ভাগ রাখা হয় তা শেষতক তাদের দেবতাদের কাছে গিয়েই পৌঁছে। কত নিকৃষ্ট তাদের এই বিচার! এভাবে বহু মুশরিকের ক্ষেত্রেই তাদের দেব দেবীরা তাদের আপন সন্তানদের হত্যা করার জঘন্য কাজও একান্ত শোভনীয় করে রেখেছে। এর উদ্দেশ্য হচ্ছে তাদের ধ্বংস সাধন করা এবং তাদের গোটা জীবন বিধানকেই তাদের কাছে সন্দেহের বিষয়ে পরিণত করে দেয়া। অবশ্য আল্লাহ তাআলা চাইলে তারা কখনো এ কাজ করত না। অতএব তুমি তাদের ছেড়ে দাও, মিথ্যা রচনা নিয়ে তাদের তুমি কিছুদিন ব্যস্ত থাকতে দাও। তারা বলে,
এসব গবাদি পশু এবং এ খাদ্যশস্য নিষিদ্ধ তালিকাভুক্ত। আমরা যাকে চাইব সে ছাড়া অন্য কেউ তা খেতে পারবে না। এটা তাদের মন গড়া একটা ধারণা মাত্র। আবার তারা মনে করে কিছু গবাদি পশু আছে যার উপর আরোহণ করা নিষিদ্ধ। আবার কিছু গবাদি পশু আছে যার উপর জবাই করার সময় তারা আল্লাহর নাম স্মরণ করে না। আল্লাহর উপর মিথ্যা রচনা করার উদ্দেশ্যেই তাদের এসব অপচেষ্টা। অচিরেই আল্লাহ তাআলা তাদের এই মিথ্যাচারের জন্য তাদের যথাযথ প্রতিফল দান করবেন। তারা বলে, এসব গবাদি পশুর পেটে যা কিছু আছে তা শুধু আমাদের পুরুষদের জন্যই নির্দিষ্ট এবং আমাদের স্ত্রীদের জন্য তা হারাম। তবে যদি এ পশুর পেটে মরা কিছু থাকে তাহলে তারা নারী পুরুষ উভয়ই সমান অংশীদার। আল্লাহ তাআলা অতি শীঘ্রই তাদের এ ধরনের উদ্ভট কথা বলার প্রতিফল দান করবেন, কেননা তিনি হচ্ছেন প্রবল প্রজ্ঞাময়, তিনি সর্বজ্ঞ। অবশ্য যারা নেহায়েত নির্বুদ্ধিতা ও অজ্ঞতার বশবর্তী হয়ে নিজেদের সন্তানদের হত্যা করল এবং আল্লাহ তাআলা তাদের যে রিজিক দান করেছেন তা নিজেদের উপর হারাম করে নিল, আল্লাহ তাআলা সম্পর্কে নানা ধরনের মিথ্যা কথা রচনা করল, এসব কাজের মাধ্যমে নিঃসন্দেহে এরা সবাই দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এরা কখনো সৎ পথের অনুসারীদের দলভুক্ত ছিল না। মহান আল্লাহ তাআলা, যিনি নানা প্রকারের উদ্যান বানিয়েছেন, কিছু লতাগুল্ম যা কোনো কাণ্ড ছাড়াই মাচানের উপর তুলে রাখা হয়েছে, আবার কিছু গাছ যা মাচানের উপর তুলে রাখা হয়নি, সেও কাণ্ডের উপর তা এমনিই দাঁড়িয়ে আছে। তিনি আরো সৃষ্টি করেছেন খেজুর গাছ এবং বিভিন্ন স্বাদ ও প্রকার বিশিষ্ট খাদ্যশস্য ও আনার। এগুলো স্বাদে গন্ধে একরকমও হতে পারে, আবার তা ভিন্ন ধরনেরও হতে পারে। যখন তা ফলবান হয় তখন তোমরা তার ফল খাও। তোমরা ফসল তোলার দিনে যে বঞ্চিত তার হক আদায় করো, কখনো অপচয় করো না, কেননা আল্লাহ তাআলা অপচয়কারীদের পছন্দ করেন না। গবাদি পশুর মধ্যে কিছু পশু হচ্ছে ভারবাহী ও কিছু হচ্ছে খাবার উপযোগী। আল্লাহ তাআলা যা তোমাদের দান করেছেন তা তোমরা খাও এবং এ পর্যায়ে কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা সে হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা তোমাদের দিয়েছেন এই 8 প্রকারের গৃহপালিত জন্তু। প্রথমত 2 মেষ, দ্বিতীয়ত 2 ছাগল। হে মুহাম্মদ, তুমি তাদের জিজ্ঞেস করো, এর নর 2 কিংবা মাদি 2 কিংবা তাদের পেটে যা কিছু আছে তার কোনটি কি আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করেছেন?